গল্পের শুরু হয় ভবিষ্যতে, যখন পৃথিবীতে অন্ধকার আর গুন্ডামি ভয়াবহভাবে বেড়ে যায়। তাই সরকার পুলিশ ফোর্সে স্কাউটস নামের রোবটদের অন্তর্ভুক্ত করে। টেট্রাভেল নামের একটি কোম্পানি এই রোবটগুলো তৈরি করত। এগুলো ডিজাইন করেছিলেন একজন ইঞ্জিনিয়ার যার নাম ডিওন। এছাড়াও এই একই কোম্পানি মুস নামের আরো বড় রোবট তৈরি করত, যেগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হতো। এসব ডিজাইন করেছিলেন ইঞ্জিনিয়ার ভিনসেন্ট। ভিনসেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরোধী ছিল, কারণ তার বিশ্বাস ছিল রোবট সবসময় কোনো না কোনো মানুষের নিয়ন্ত্রণেই থাকা উচিত। অন্যদিকে আমরা দেখি চোরদের একটি দল, যারা তাদের লিডার নিনজার সঙ্গে শহরের ভিতর পালাচ্ছিল, কারণ স্কাউট রোবটগুলো তাদের পিছনে লেগে যায়। পথে তাদের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়, কিন্তু কোনোভাবে পালিয়ে যায় তারা। নিজেদের গ্যাং লিডার হিপ্পোর কাছে পৌঁছে যায়। হিপ্পোর লোকজন নিনজার দলের সব অস্ত্র কেড়ে নেয়। এরপর হিপ্পো নিনজার দলকে ভীষণভাবে বকাঝকা করে, কারণ তারা তাদের মিশন সফল করতে পারেনি। হিপ্পো তাদের হুমকি দিয়ে বলে আগামী 7 দিনের মধ্যে $20 মিলিয়ন দিতে হবে, নইলে তারা সবাই প্রাণ হারাবে। সে নিনজার মুখে বন্দুক ঢুকিয়ে তার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে টাকা নিয়ে আসবে। তারপর সে একজন চোরকে গুলি করে মেরে ফেলে, যাতে সবাই বুঝতে পারে সে মজা করছে না। ঠিক সেই সময় স্কাউটরা তাদের লোকেশন খুঁজে বের করে। হেলিকপ্টার করে সেখানে পৌঁছে যায় হিপ্পো আর তার গ্যাং। তখন এই ভয়ঙ্কর গুলিবর্ষণ হয় ও বিস্ফোরণ শুরু হয়। এদিকে নিনজার দল দ্রুত একটি ভ্যানে ঢুকে পড়ে, কিন্তু ভ্যানটিতে কোনো চাবি ছিল না। স্কাউটরা মাটিতে নেমে গুন্ডাদের উপর আক্রমণ শুরু করে। তাদের সঙ্গে 2 জন মানব পুলিশ অফিসারও ছিল, যারা স্কাউট 22কে নিজেদের ঢাল বানিয়ে সামনে এগোচ্ছিল। অল্প সময়ের মধ্যেই স্কাউটরা গুন্ডাদের শেষ করতে থাকে। এদিকে নিনজা লাশের মধ্যে ভ্যানের চাবি খুঁজছিল। যে গুন্ডার কাছে চাবি ছিল সে অন্য একটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ একটি স্কাউট আক্রমণ করে। সেই গাড়িতে বিস্ফোরণ হয়। নিনজা আকাশে উঠতে থাকা হেলিকপ্টারের দিকে গুলি চালায়, যার ফলে পাইলট হেলিকপ্টারটি দূরে সরিয়ে নেয়। এরপর নিনজা ভাঙ্গাচোরা গাড়ির ভিতর থেকে নিজের ভ্যানের চাবি খুঁজে পায়। একই সময় পুলিশ একটি পুরনো বিল্ডিং এ ঢোকে, যেখানে হিপ্পো লুকিয়েছিল। দরজা ভাঙতেই হিপ্পো রকেট লঞ্চার দিয়ে ভয়ঙ্কর হামলা চালায়, ফলে স্কাউট 22 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর হিপ্পো জানালা দিয়ে পালিয়ে যায়, আর নিনজা ও তার দল ভ্যানে করে পালিয়ে যায়। তবে পালানোর সময় তাদের সঙ্গে থাকা আমেরিকা গুলিবিদ্ধ হয়। হিপ্পোর গ্যাং পরাজিত হওয়ায় টিভিতে খবর ছড়িয়ে পড়ে যে স্কাউটরা গুন্ডাদের সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। এর ফলে সরকার কোম্পানিকে আরো 100টি স্কাউট তৈরি করার অর্ডার দেয়। এদিকে কোম্পানিতে ভিনসেন্ট তার বড় রোবট মুস নিয়ে আরো কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সিও মিশেল তাকে প্রয়োজন অনুযায়ী টাকা দিচ্ছিল না। অন্যদিকে একটি ওয়ার্কশপে একজন ইঞ্জিনিয়ার স্কাউট 22কে আবার মেরামত করছিল, তাই ডিওনকে সেখানে ডাকা হয়। আসলে হামলার সময় স্কাউট 22 এর ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছিল, যার মানে ছিল এটিকে আর ঠিক করা সম্ভব নয়। তাই ডিওন ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেয় রোবটটি সব কার্যকর যন্ত্রাংশ খুলে অন্য কাজে ব্যবহার করতে। অন্যদিকে আমরা দেখি চোরদের দল একটি নির্জন বিল্ডিং এ গিয়ে লুকিয়ে আছে। তারা ভাবতে থাকে কিভাবে এই বিপদ থেকে বের হওয়া যায়। তখন লেন্ডি বলে এই টেট্রাভেল কোম্পানিতে নিশ্চয়ই এমন কোন বিশেষ সুইচ আছে যেটা চাপলে সব স্কাউট বন্ধ হয়ে যাবে। তাই তাদের সেই লোকটিকে খুঁজে বের করতে বলে। তারা ইন্টারনেটে কিছু রিসার্চ শুরু করে এবং জানতে পারে যে ডিওন নামের একজন ব্যক্তি স্কাউট গুলোর আবিষ্কারক। এদিকে ডিওন নিজের বাড়িতে নতুন প্রজেক্টের কাজ করছিল, আর তার রোবট গুলো তার খাওয়া দাওয়া ও বাড়ি দেখাশোনা করছিল। অনেক ঘন্টা কোডিং করার পর ডিওন এমন একটি প্রোগ্রাম তৈরি করে যার মাধ্যমে রোবটের ভিতরে অনুভূতি ও চিন্তা শক্তি বিকশিত হতে পারে। কিন্তু মিশেলের এতে কোনো আগ্রহ ছিল না, কারণ তার ব্যবসা ছিল শুধু অস্ত্র নিয়ে। তাই সে ডিওনকে টেস্টিং এর অনুমতি দেয়নি। এতে ডিওন খুব রেগে যায়। সে গিয়ে স্কাউট 22কে বাহিরে বের করে আনে এবং গার্ড কি নিয়ে নেয়, যার সাহায্যে প্রোগ্রাম আপডেট করা যায়। সে সবকিছু নিজের ভ্যানে তুলে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে হঠাৎ নিনজার দল তার পথ আটকে দেয়। তারা ভ্যানের কাজ ভেঙে ফেলে, জোর করে ডিওনকে বের করে অজ্ঞান করে দেয়। পরে তাকে নিজেদের আস্তানায় নিয়ে গিয়ে পানি ঢেলে জাগায়। নিনজা তাকে কয়েকটি ঘুষি মেরে স্কাউট গুলো বন্ধ করতে বলে, কিন্তু ডিওন জানায় স্কাউট সব সময় অন থাকে, এগুলো শুধু সফটওয়্যারের মাধ্যমেই বন্ধ করা যায়। নিনজা এতে বিশ্বাস না করে বন্দুক বের করে। ঠিক তখনই আমেরিকা এসে জানায় যে ভ্যানে স্কাউট 22 পাওয়া গিয়েছে। স্কাউট 22কে দেখে নিনজা ডিওনকে বলে যদি সে বাঁচতে চায় তাহলে স্কাউট 22 এ এমন একটি প্রোগ্রাম ঢোকাতে হবে যাতে রোবটটি নিনজার দাস হয়ে যায়। ডিওন জানায় সে নতুন একটি সফটওয়্যার বানিয়েছে, কিন্তু সেটার কোনো টেস্টিং হয়নি। তবুও নিনজা জোর করে সফটওয়্যার ঢোকাতে বলে। এরপর ডিওন স্কাউট 22 এর ভাঙ্গাচোরা যন্ত্রাংশ জোড়া লাগাতে শুরু করে। তার ব্যাটারিও নষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ এখন মাত্র 5 দিনের চার্জ বাকি ছিল। গার্ড কি ব্যবহার করে ডিওন পুরনো সফটওয়্যার মুছে নতুন সফটওয়্যার ইনস্টল করে। কিছু
কিছুক্ষণের মধ্যে স্কাউট 22 উঠে দাঁড়ায়, কিন্তু তার মন একেবারে ছোট শিশুর মতো হয়ে গিয়েছিল। মানুষ দেখলে সে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। এতে নিনজা রেগে যায়, আবার স্কাউট 22 আরো বেশি ভয় পেয়ে তখন লেন্ডি তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে স্নেহের সঙ্গে কথা বলতে থাকে। এতে স্কাউট 22 এসে লেন্ডির হাত ছোঁয়। এরপর ডিওন তাকে খেলনার মতন কিছু দেয়, আর স্কাউট 22 খুব দ্রুত সবার নাম মনে রাখতে শেখে। ল্যান্ডি খুব খুশি হয়ে রোবটটির নাম রাখে চ্যাপি। এদিকে টেট্টা কোম্পানির অফিসে ভিনসেন্ট জানতে পারে যে গার্ড কি হারিয়ে গিয়েছে। সে সিস্টেমে দেখে যে গার্ড কি তখন স্কাউট 22 এর ভিতরেই ছিল। পরের দিন সকালে ভিনসেন্ট দেখে ডিওন ইন্টারনেটে শিশুদের শেখানোর পদ্ধতি রিসার্চ করছে। ভিনসেন্ট যখন ডিওনের মুখে আঘাতের চিহ্ন দেখে তখন সে গার্ড কি নিয়ে প্রশ্ন করে। ডিওন বলে নিয়ম অনুযায়ী সে ভিনসেন্টকে গার্ড কি দিতে পারবে না। এতে ভিনসেন্ট রেগে গিয়ে ডিওনকে তাকে টেবিলের উপর আছাড় মেরে ফেলে ভিনসেন্টকে হুমকি দিয়ে বলে যদি সে গার্ড কি না দেয় তাহলে তাকে জীবিত ছাড়বে না। এরপর অফিস শেষ হওয়ার পর ভিনসেন্ট ডিওনকে গাড়ির পিছনে নেয়। এদিকে নিনজার আস্তানায় চেপি এদিক ওদিক ঘুরে বিভিন্ন জিনিস ছুঁয়ে দেখছিল। তখন হঠাৎ নিনজা তাকে বলে যে তাকে তাদের দলের জন্য কাজ করতে হবে। এরপর সে চেপিকে বন্দুক চালানোর প্রশিক্ষণ দিতে শুরু করে। চেপি খুব ভয় পেয়ে যায়, যার কারণে তার নিশানায় বারবার ভুল হচ্ছিল। এতে নিনজা রেগে ফেটে পড়ে। তবে সে চেপির ক্ষতি করার আগেই ল্যান্ডি মাঝখানে এসে বলে আগে চেপিকে দৈনন্দিন জিনিসপত্র শেখানো উচিত। ল্যান্ডি চেপিকে নানা জিনিস দেখিয়ে অনেক শব্দ শেখাতে থাকে। অল্প সময়ের মধ্যেই চেপি শুধু শব্দ নয় পুরো বাক্য বলতে শিখে। এরপর সে ল্যান্ডিকে মা বলে ডাকে। এতে ল্যান্ডি খুব খুশি হয়। পরে আমেরিকা তাকে কিছু গালাগালি আর গুন্ডাদের ভাষা শেখায়, ফলে চেপিও গুন্ডাদের মতন কথা বলতে শুরু করে। ডিওন সেখানে এসে যখন চেপিকে গ্যাংস্টারের মতো কথা বলতে দেখে তখন তার খারাপ লাগে। সে চেপির কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে সে কখনো কোনো বেআইনি কাজ করবে না। এরপর চেপির বুদ্ধি বাড়ানোর জন্য তাকে কিছু বই পড়ায়। এদিকে ভিনসেন্ট লুকিয়ে এসব দেখে ফেলে এবং বুঝে যায় গার্ড কি কোথায় আছে। তখন তার মাথায় একটি পরিকল্পনা আসে এবং সে সেখান থেকে চলে যায়। চেপি আঁকায় এতটাই ভালো ছিল যে সে গাড়ির একদম হুবহু ছবি এঁকে ফেলে। সবাই খুশি হয়, কিন্তু ঠিক তখনই নিনজা এসে ডিওনকে মারধর শুরু করে, কারণ সে মনে করেছিল ডিওন চেপিকে খুব নরম মনের করে তুলছে। নিনজা তো ডিওনকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ল্যান্ডি মাঝখানে এসে তাকে থামায়। সুযোগ বুঝে ডিওন সেখান থেকে পালিয়ে যায়। ল্যান্ডি নিনজাকে বোঝায় সে চ্যাপির মন একেবারে একটি শিশুর মতন, কিন্তু নিনজা চায় চ্যাপি যত তাড়াতাড়ি সম্ভব তাদের মতন একজন গুন্ডা হয়ে উঠুক। তাই নিনজা ও আমেরিকা চ্যাপিকে অন্য একটি গ্যাং এর আস্তানার সামনে ফেলে আসে। তাদের পরিকল্পনা ছিল যখন লোকজন চ্যাপির উপর হামলা করবে সে তখন আত্মরক্ষা করতে লড়াই শিখে যাবে। সেই গ্যাং এর লোকেরা চ্যাপিকে পুলিশ স্কাউট ভেবে তার দিকে পাথর ও নানা জিনিস ছুড়তে শুরু করে। তারা এমনকি চেপির গায়ে আগুনও লাগিয়ে দেয়, কিন্তু ডিওনের সঙ্গে করা প্রতিশ্রুতির কারণে আত্মরক্ষা করে না। পরে সুযোগ পেয়ে সে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। অনেকক্ষণ ধরে সে নিজের আস্তানায় ফেরার চেষ্টা করলেও পথ খুঁজে পায় না। শেষে ক্লান্ত হয়ে একটি পাথরের উপর বসে পড়ে। তখন একটি কুকুর তার সামনে আসে আর চ্যাপি তাকে আদর করে। ঠিক তখন ওই ভিনসেন্ট ও তার লোকেরা কোম্পানির ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে চ্যাপিকে খুঁজে বের করে। ভিনসেন্ট একটি ইলেকট্রিক ডিভাইস দিয়ে আঘাত করে, ফলে চেপি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। পরে চেপির জ্ঞান ফিরে এলে সে দেখে তাকে ভিনসেন্টের ট্রাকের ভিতর বন্দি করে রাখা হয়েছে। কয়েকজন লোক তাকে ধরে রেখেছিল। সে নিজেকে সারানোর চেষ্টা করলে ভিনসেন্ট রেগে গিয়ে তার একটি হাত কেটে ফেলে। এরপর ভিনসেন্ট চ্যাপির মাথায় প্যানেল খুলে গার্ড কি বের করে নেয়। ভিনসেন্ট চ্যাপিকে বলে সে কোনো আসল মানুষ নয়, সে শুধু তার আর লোহা তৈরি একটি কাঠামো। এখন আর তার চ্যাপির কোনো দরকার নেই। এই বলে সে চ্যাপির মাথা কেটে ফেলতেও প্রস্তুত হয়, কিন্তু এবার চ্যাপি নিজের প্রাণ বাঁচাতে লড়াই করে এবং সমস্ত শক্তি দিয়ে ভিনসেন্টের লোকদের মোকাবেলা করে। এরপর সে ট্রাক করে লাফ দিয়ে পালিয়ে যায়। পিছন থেকে ভিনসেন্টের লোকেরা গুলি চালালেও চ্যাপি থামে না, শুধু দৌড়াতেই থাকে। ভিনসেন্ট তাকে যেতে দেয়, কারণ এখন চ্যাপি তার কোনো কাজের নয়। কোনো মতো চ্যাপি নিজের আস্তানায় পৌঁছায়। সেখানে ল্যান্ডি তার যত্ন নেয় এবং নিনজার উপর চেঁচিয়ে বলে চ্যাপির এই অবস্থার জন্য নিনজাই দায়ী। পরে আমেরিকা চ্যাপির কিছু যন্ত্রাংশ ঠিক করে এবং নতুন হাত লাগিয়ে দেয়। ল্যান্ডি চ্যাপিকে বোঝায় সে অন্য সব মানুষের মতোই, শুধু তার শরীরটা লোহার। এরপর আমেরিকা চ্যাপিকে ছুরি চালানো শেখায় এবং বলে এটা শুধু মানুষকে অচেতন করার জন্য, এতে খারাপ কিছু হবে না। শিশু সুলভ মন থাকার কারণে চ্যাপি কথাটা সত্যি বলে বিশ্বাস করে। এরপর নিনজা ও আমেরিকা তাকে শুরিকেন আর নানচাক্সের মতো অস্ত্র চালানো শেখায়। তারা চ্যাপির শরীরের রং আর কিছু চেন পরিয়ে দেয়,
যাতে সে একেবারে গ্যাংস্টারের মতন দেখায়। পরে নিনজাকে একটি গাড়ি চুরি করতে হয়। সে চ্যাপিকে বলে ওই লোকটা তার গাড়ি চুরি করেছে আর এখন তারা নিজেদের গাড়ি ফিরিয়ে আনতে যাচ্ছে। এটা শুনে চ্যাপি লোকটার সামনে গিয়ে রাগে গাড়িটা ভাঙচুর করে ফেলে এবং গাড়ির মালিকের উপরই চুরির অভিযোগ দেখায়। এরপর লোকটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে। এটা দেখে নিনজা ও আমেরিকা তাড়াতাড়ি তাকে ডেকে এনে গালাগালি করে, বলে সে কি কাণ্ড করে ফেলেছে, গাড়িটা একেবারে নষ্ট করে দিয়েছে, এখন আর কি নিয়ে ফিরবে। এরপর তারা চ্যাপিকে একটি বন্দুক দেয় এবং বলে এটা চালানোর জন্য, শুধু নিজেদের নিরাপত্তার জন্য। পরের কয়েক ঘন্টার মধ্যেই নিনজা ও আমেরিকার কথায় পড়ে চ্যাপি অনেকগুলো গাড়ি চুরি করে ফেলে। যাদের গাড়ি সে চুরি করেছিল তারা সবাই স্কাউট ভেবে ভয় পেয়ে কিছুই করতে পারেনি। পরে চ্যাপিকে একটি নির্জন বিল্ডিং এ আনা হয় যেখানে কিছু গ্যাংস্টার কুকুরের লড়াই দেখছিল। চ্যাপিকে দেখে তারা স্কাউট ভেবে ভয় পেয়ে পালিয়ে যায়। নিনজা ও আমেরিকা চুরি করা গাড়ি বিক্রি করে অনেক অস্ত্র কিনে আনে। এদিকে চ্যাপি অপেক্ষা করার সময় একটি মৃত কুকুর আর একটি খাঁচার বন্দি কুকুর দেখে। তখন নিনজা এসে বলে এই কুকুরগুলোর জীবনের সত্য দেখাচ্ছে, হয় তুমি মরবে নয়তো লড়ে বাঁচবে। চ্যাপি বলে সে কখনো মরতে পারে না কারণ সে একটি রোবট। তখন নিনজা জানায় তার ব্যাটারি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, নতুন ব্যাটারির টাকা জোগাড় করতে হলে তাকে আরো বড় কিছু চুরি করতে হবে। এটা শুনে চ্যাপি সাহায্য করতে রাজি হয় কারণ সে মরতে চায় না। সন্ধ্যায় তারা সবাই আস্তানায় ফিরে আসে। তখন ডিওন সেখানে আগেই উপস্থিত ছিল। চ্যাপিকে দেখে খুব হতাশ হয় কারণ চ্যাপি পুরোপুরি গুন্ডা হয়ে গিয়েছে। কিন্তু এখন চ্যাপির ডিওনের কথায় আর কোনো কিছু আসে যায় না কারণ ডিওনই তাকে খারাপ ব্যাটারি দিয়ে অল্প জীবন দিয়েছিল। এদিকে কোম্পানির ল্যাবে ভিনসেন্ট গার্ড কি ব্যবহার করে জেনেসিস নামের একটি সফটওয়্যার এবং স্কাউটে আপলোড করে দেয়। এর ফলে সারা দেশের স্কাউটগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটতে থাকে এবং অপরাধীরা জেল থেকে পালিয়ে যায়। চ্যাপিও বন্ধ হয়ে পড়ে। ডিওন যখন চ্যাপিকে দেখতে আসে তখন নিনজা এই সব কিছুর দোষ তার উপর চাপিয়ে দেয় এবং তার সঙ্গে মারামারি করতে শুরু করে। তখন ডিওন বন্দুক বের করে তাকে পিছিয়ে দেয় এবং চ্যাপিকে ভ্যানে তুলে কোম্পানিতে নিয়ে আসে। অন্যদিকে হিপ্পো খবর পায় যে সারা দেশের স্কাউট বন্ধ হয়ে গিয়েছে। সে আনন্দে ঘোষণা করে যে এখন শহরে তার রাজত্ব চলবে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার গুন্ডা রাস্তায় নেমে আসে এবং চারিদিকে তাণ্ডব শুরু হয় কারণ তাদের থামানোর কেউ ছিল না। শেষ স্কাউটটিও তাদের সামনে বন্ধ হয়ে যায় আর তারা সেটিতেও আগুন লাগিয়ে দেয়। পুলিশ স্টেশনে পুলিশ অস্ত্র নিয়ে পরিস্থিতি সামলাতে বেরিয়ে পড়ে আর ল্যাবে ভিনসেন্ট সারা দেশে ঘটে যাওয়া দুর্ঘটনা দেখে খুশি হয় কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। সে প্রমাণ মুছে ফেলতে জেনেসিস সফটওয়্যার ডিলিট করতে শুরু করে কিন্তু এতে কিছুটা সময় লাগছিল। ঠিক তখনই ডিওন বন্ধ হয়ে যাওয়া চ্যাপিকে নিয়ে ল্যাবে পৌঁছে যায় আর ভিনসেন্ট লুকিয়ে পড়ে। ডিওন চ্যাপিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করলে জেনেসিস সফটওয়্যারের কোড পেয়ে যায়। তবে তার এখন প্রথম কাজ ছিল চ্যাপিকে বাঁচানো, তাই সে জেনেসিসকে আপাতত অপেক্ষা করায়। ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যেই চ্যাপি আবার চালু হয়ে যায় এবং সে আগের মতোই থাকে। ডিওন সেখান থেকে বেরোতে গেলে পথে চ্যাপি ভিনসেন্টের তৈরি মুস রোবট দেখে। ডিওন বোঝায় মুস এমন একটি রোবট যেটাকে মানুষ হেলমেট পরে নিয়ন্ত্রণ করতে পারে কারণ হেলমেটটি মানুষের মনের সব চিন্তা পড়তে পারে। চ্যাপি মুসের নতুন মডেল দেখে বলে তারও এমন শরীর চাই, কিন্তু ডিওন জানায় সে এভাবে ডাটা ট্রান্সফার করতে পারে না কারণ চ্যাপির ভিতরে শুধু ডাটা নয় মস্তিষ্ক আর অনুভূতিও আছে। এসব কথা ভিনসেন্ট লুকিয়ে শুনে ফেলে। চ্যাপি ডিওনের উপর রেগে যায় কারণ ডিওন তাকে পছন্দের শরীর দিতে চায় না। রাগে সে মুসের হেলমেট নিয়ে পালিয়ে যায়। এদিকে পুলিশ কোম্পানির বিল্ডিং ঘিরে ফেলে। ভিনসেন্ট তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে পালিয়ে যায় কিন্তু গার্ড কি নিতে ভুলে যায়। ডিওন মিশেলের সঙ্গে দেখা করলে মিশেল তাকে যে কোনো মূল্যে সব স্কাউট ঠিক করতে বলে। অন্যদিকে ভিনসেন্ট নিজের পরিকল্পনা অনুযায়ী মিশেলের কাছে গিয়ে বলে এখন মুস রোবট ব্যবহার করার সময় এসে গেছে, কিন্তু মিশেল তখনও তার কথা মানে না। এদিকে গ্যাংয়ের আস্তানায় চ্যাপি ল্যান্ডিকে সে হেলমেট পরে এবং তাকে নিজের কম্পিউটারের সঙ্গে যুক্ত করে। শেষ পর্যন্ত অনেক জোড়াতালি দিয়ে সে সফল হয় আর হেলমেটটি চ্যাপির মস্তিষ্ক পরে সবকিছু স্ক্রিনে দেখিয়ে দেয়। এবার চ্যাপির নতুন শরীরের জন্য টাকার দরকার ছিল, তাই সে নিজের গ্যাংয়ের সঙ্গে মিলে পরে ডাকাতির জন্য প্রস্তুত হয়। তারা হাইওয়ের মাঝখানে অস্ত্রভর্তি একটি গাড়ি থামায়। চ্যাপি কয়েকজন গার্ডকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে কারণ তাকে বলা হয়েছিল এভাবে আঘাত করলে মানুষ ঘুমিয়ে পড়ে। এরপর তারা গাড়ির দরজা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় আর চ্যাপি বাকি গার্ডদের টেনে বাইরে ছুড়ে ফেলে। তারপর সে টাকা লুট করতে শুরু করে। এদিকে নিউজ রিপোর্টাররা এইসব লাইভ দেখাচ্ছিল। হঠাৎ চ্যাপি দেখে একজন গার্ড ঘুমিয়ে নেই বরং যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু সত্যটা বোঝার আগেই তার গ্যাং তাকে আবার ভ্যানে ডেকে
নেয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ট্রেডটাভেল অফিসে ডিওন সিস্টেম সার্চ করে জানতে পারে যে জেনেসিস সফটওয়্যার ভিনসেন্টের কম্পিউটার থেকে এসেছে। সে অফিসে হইচই শুরু করে। ঠিক তখনই টিভিতে খবর আসে চ্যাপি সাধারণ মানুষকে মেরে লুটপাট করছে। এটা দেখে ডিওন হতবাক হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। কিন্তু সুযোগ বুঝে ভিনসেন্ট মিশেলের কাছে গিয়ে বলে সব স্কাউটের জেনেসিস সফটওয়্যার ঢুকিয়ে বন্ধ করার পিছনে ডিওনের হাত আছে আর তার বানানো রোবট চ্যাপি বাইরে মানুষ মারছে। এটা শুনে শেষ পর্যন্ত মিশেলে ভিনসেন্টের মুস ব্যবহার করার অনুমতি দেয়। ভিনসেন্ট সঙ্গে সঙ্গে নিজের মস্তিষ্ক মুসের সঙ্গে যুক্ত করে এবং চ্যাপির উপর আক্রমণ পাঠায়। এদিকে হিপ্পো টিভিতে চ্যাপির খবর দেখে বলে তারও এই রোবট চাই। চ্যাপি তখন নিজের গ্যাং এর সঙ্গে খুব খুশি ছিল কারণ নতুন শরীরের জন্য টাকা জোগাড় হয়ে গিয়েছে। কিন্তু নিনজা প্রকাশ করে যে এভাবে শরীর বদলানো সম্ভব নয় আর তারা চ্যাপিকে দিয়ে চুরি করানোর জন্য মিথ্যা বলেছিল। এটা শুনে চ্যাপি ভীষণ রেগে যায় এবং নিনজাকে গলা ধরে বাইরে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই ডিওন সেখানে এসে তাকে অসম্পূর্ণ বিপদের কথা জানায় এবং এমন একটি বিশেষ অস্ত্র দেখায় যা দিয়ে রোবটকে ক্ষতি করা যায়। ঠিক সেই সময় হিপ্পো ও তার লোকেরা এসে নিনজার কাছে টাকা আর চ্যাপির দাবি করে। নিনজার গ্যাং তাদের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলতে থাকে। হঠাৎ সেখানে মুস এসে হাজির হয়। ভিনসেন্ট তাকে নিয়ন্ত্রণ করছিল। সে মুস দিয়ে আমেরিকাকে পায়ের নিচে পিষে মেরে ফেলে। তারপর নিষ্ঠুর ভাবে তার দেহ দুই টুকরো করে ছুঁড়ে ফেলে। নিনজা মুসের উপর গুলি চালালেও কোনো কাজ হয় না। এরপর মুস আগুন দিয়ে আক্রমণ শুরু করলে নিনজা পালিয়ে লুকায়। হিপ্পো ও তার লোকেরা মুসের উপর গুলি চালায়। তখন ভিনসেন্ট মুসকে উড়িয়ে বোমা হামলা করায় যাতে পুরো গ্যাং সেখানে শেষ হয়ে যায়। কেবল হিপ্পো কোনোভাবে একটি পাইপে ঢুকে প্রাণ বাঁচায়। এবার মুস ডিওনের দিকে আক্রমণ করতে এগোতে চ্যাপি ডিওনের দেওয়া অস্ত্র নিয়ে সামনে আসে। সে চুপিসারে মুসের শরীরের একটি বোমা লাগিয়ে আঘাত করে। বিস্ফোরণে মুসের একটি হাত ভেঙে যায়। তখন মুস পাল্টা ভয়ঙ্কর আক্রমণ করে। এতে চ্যাপি পড়ে যায় এবং তার হাত থেকে ডিটোনেটর ছুটে যায়। হিপ্পো আবার বেরিয়ে এসে নিনজার সঙ্গে মিলে মুসের মোকাবেলা শুরু করে। চ্যাপি দেওয়াল ভেঙে ল্যান্ডিংয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। এদিকে নিনজা ও হিপ্পো মুসের ক্যামেরা ভেঙে ফেলতে সক্ষম হয়, যার পর ভিনসেন্ট মুসকে আকাশে উড়িয়ে দেয়। ডিওন ভ্যানে পালাতে চাইলে হিপ্পো তাকে আটকায়। নিনজা ডিওনের সাহায্য এগিয়ে এলে হিপ্পো তবুও ডিওনকে গুলি করে। সঙ্গে সঙ্গে চ্যাপি আহত ডিওনকে দ্রুত ভ্যানে লুকিয়ে রাখে। ভিনসেন্ট ম্যানুয়েলকে মুসের ক্যামেরা ঠিক করে ফেলে এবং মুস আবার নেমে এসে নিনজার দলের উপর আক্রমণ শুরু করে। চ্যাপি হেলমেট নিতে দৌড়ায় কিন্তু একটি গুলিতে হেলমেটটি নষ্ট হয়ে যায়। এখন ডিওনকে বাঁচতে হলে ফ্যাক্টরিতে গিয়ে নতুন হেলমেট আনতেই হবে। নিনজা চ্যাপিকে ল্যান্ডির সঙ্গে ভ্যানে যেতে বলে এবং নিজে মুসের দৃষ্টি ঘোরানোর জন্য থেকে যায়। তাদের চলে যাওয়ার পর নিনজা হাঁটু গেড়ে বসে পড়ে। মুসের রূপে মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল। ঠিক যখন মুস তাকে শেষ করতে যাচ্ছিল সেই মুহূর্তে ল্যান্ডি ভ্যান থেকে লাফিয়ে নেমে বিশেষ অস্ত্র দিয়ে মুসের উপর আঘাত করে। তখনই ভিনসেন্ট মুস ঘুরিয়ে ল্যান্ডির দিকে গুলি চালায় আর ল্যান্ডি ঘটনাস্থলেই মারা যায়। চ্যাপি তখন ওই ল্যান্ডির কাছে পৌঁছে যায়। নিজের মায়ের মৃত্যু দেখে সে ভেঙে পড়ে। ঠিক তখনই সে ডিটোনেটর খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে বোতাম চেপে দেয়। মুসের শরীরে লাগানো বোমা বিস্ফোরিত হয় এবং ভয়ঙ্কর বিস্ফোরণে মুস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর চ্যাপি ডিওনকে নিয়ে ট্রেনটা ভেলে যায়। ভিনসেন্ট তাদের দেখে পালাতে শুরু করে কিন্তু চ্যাপি তার পায়ে ছুরি মেরে তাকে থামিয়ে দেয়। ভিনসেন্ট কোনোভাবে মেইন অফিসে পৌঁছায়। চ্যাপিকে দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। চ্যাপি ভিনসেন্টকে তুলে দেওয়ালের জানালায় আছাড় মারতে থাকে। তারপর তার হাড়গুড় ভেঙে তাকে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে। শেষে সে ভিনসেন্টকে বলে যা তোকে মাফ করে দিলাম। তখন ওই পুলিশ বিল্ডিং ঘিরে ফেলে এবং দরজা ভাঙার চেষ্টা শুরু করে। এদিকে চ্যাপি আহত ডিওনকে ল্যাবে নিয়ে এসে একটি হেলমেটের সঙ্গে যুক্ত করে। এর ফলে ডিওনের সব ডাটা একটি রোবটের শরীরে চলে যায়। ডিওন নিজেও একটি রোবট হয়ে গিয়েছে। এরপর ডিওন ভিনসেন্টের কম্পিউটারে গিয়ে গার্ড কি দিয়ে সব স্কাউট আবার রিঅ্যাক্টিভ করে। তারপর সে চ্যাপির সব ডাটা একটি নতুন শরীরে ট্রান্সফার করে। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায়। ডিওন বাইরে দৌড়ে গেলে সে দেখে চ্যাপি নতুন এক স্কাউটের শরীরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে খুব খুশি হয়। এরপর তারা দুজন নিনজার সঙ্গে নিজেদের আস্তানায় ফিরে আসে, যেখানে ল্যান্ডিকে কবর দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে টিভিতে খবর আসে সব রোবট স্কাউট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আগের মতোই পুলিশরা আবার কাজ করবে। কিছুক্ষণ পর চ্যাপি সেই ইউএসবি স্টিকটি পায় যাতে ল্যান্ডির উপর করা হেলমেট টেস্টের ডাটা ছিল। তখন সে ফ্যাক্টরির মেশিনে হ্যাক করে একটি সুন্দর রোবট বানানোর অর্ডার দেয় এবং শেষে ল্যান্ডির ডাটা তাতে আপলোড করে। তখন ল্যান্ডি ও ডিওনের মতন রোবট রূপে তাদের সঙ্গেই ছিল। ভবিষ্যতে কি রোবটরা মানুষের জায়গা নেবে? এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।